থেকে দুইটা ফিমেল আপাতত ডিম দিচ্ছে, যে এই যে এইটা আর এইটা। গরমে অবস্থা খারাপ, প্রত্যেকটা মুরগিরই গরমে অবস্থা খারাপ, কারণ ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আবার বালু দিয়ে দিব আমি। এটা হলো আমাদের ফ্রিজিলের বাচ্চা। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। গরমের কারণে গত কয়েকদিন থেকে ফার্মের কোনো আপডেট দেওয়া হইতেছে না। এই প্রচণ্ড গরমে তাপদাহে মানুষের জনজীবনের সাথে সাথে যে আমাদের পোষা প্রাণী আছে সেগুলোর জীবনও প্রায় স্বাভাবিকের থেকে কিছুটা হইলেও ব্যাঘাত ঘটছে আর কি। যাই হোক, তো আজকে ফার্মের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ইনশাল্লাহ। সবার প্রথমে এই কেসটা থেকে শুরু করি, আমাদের ব্রাহ্মার কেসটা থেকে। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের যে কলম্বিয়ান বাপ ব্রাহ্মাগুলো আছে সেগুলো মেল ছাড়াই ডিম দিচ্ছে। তো এখন এই প্রচণ্ড গরমের কারণে আমি মেল আনার সাহসে পাইতেছি না, যে আবহাওয়ার অবস্থা। এই গরমের কারণে আমি মেল আনার কোনো একটা সাহস করতে পারলাম না, যার কারণে আমাদের যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মার আছে ওটার সঙ্গে আপাতত রেখে দিছি। আর পাশাপাশি আমাদের যে ফিমেলটাও আছে সেটাকেও এখানে দিয়ে দিছি। এখানে মোট 5টা আর কি ব্রাহ্মা আছে। কেসটা আমার ফার্মের সবচেয়ে বড়, 5 ফিট বাই 4 ফিট মানে কেসটার ভিতরটা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখানে সবগুলো ভালোই আছে। এখান থেকে 2টা ফিমেল আপাতত ডিম দিচ্ছে, যে এই যে এইটা আর এইটা। আর ওই যে ওই পাশেরটা ওটা এখনও দেয় নাই। পাশাপাশি আমাদের লাইট ব্রাহ্মাটা কিছুদিন আগে ডিম অফ করে দিছে, এখন দিতেছে না। যাই হোক, ওটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই দিবে। আর আমাদের এই যে এই লাইট ব্রাহ্মাগুলো, এখানে 2টা ফিমেল আছে। আমরা মেলটাকে কিছুদিন আগে দিয়ে দিছিলাম, এই গরমের কারণে ওটাকে আলাদা করে দিছি। গরমে খুবই অবস্থা খারাপ মুরগিগুলো আমার। এই যে মেলটা যদি দেখাই, মেলটা এই যে এখানে আলাদা করে রাখা। আর পাশাপাশি আমাদের সিলভার কোচিনগুলো মাশাআল্লাহ গরমে অবস্থা খারাপ, প্রত্যেকটা মুরগিরই গরমে অবস্থা খারাপ। তো আমি চিন্তা করলাম, এর আগে আমি কিছুদিন আগে এগুলো পরিষ্কার করে দিছি লিটারগুলো। তো এখন চিন্তা করছিলাম যে শীত নামবে, যার কারণে আমি আবার ধানের তুষে দিয়ে দিছিলাম। তো এখন চিন্তা করলাম আবার যে গরমের যে পরিস্থিতি অবস্থা খারাপ, যার কারণে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আবার বালু দিয়ে দিব আমি, কারণ বালুতে একটু হলেও স্বস্তি থাকে এই গরমের মধ্যে, ঠান্ডা থাকে আর কি, যার কারণে আমি বালু দিয়ে দিব। পাশাপাশি আমাদের এখানেও মেলটার সঙ্গে ফিমেলটা দিয়ে দিছি। মাশাআল্লাহ এটাও ফিমেলটাও কিছুদিন থেকে ডিম দিতেছে। এর আগে প্রায় 4 থেকে 5টা ডিম ও খেয়ে ফেলছে। মানে মেলটার আমাদের বদ অভ্যাস, আগের বারও যখন ছিল ফিমেল তখন ওই একই সমস্যা ছিল, মেলটা ডিম খেয়ে ফেলতো। এবারও একই সমস্যা, তবে গত 2টা ডিম থেকেও খায় না আর কি। গত 2টা থেকে আমি কালেক্ট করতে পারতেছি আর কি ডিম 2টা। তো ওটা আগের অভ্যাস, ও ডিম খায়, যার কারণে সবগুলো থেকে ওর এখানে একটা ডিম পাড়ার একটা ভাণ্ড দেয়া আছে। মানে কোনোটাতে আমার ডিম পাড়ার ভাণ্ড দেওয়া নাই, শুধু ওর কাছেই দেয়া। আর পাশাপাশি আলহামদুলিল্লাহ এখানে আমাদের 3টা কোচিন যে ছিল সেইগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর ওই ফিমেলটার কথা তো আগেই বলছিলাম যে ওটার যখন বাচ্চাগুলো সব একসঙ্গে ছিল পায়ে আঘাত পাইছিল, যার কারণে ওর পায়ে একটু সমস্যা। মানে এখন বাকি সব কিছুই ঠিক আছে, তখন আর কি পায়ে একটু আঘাত পাইছিল, যার কারণে পাটা ওরকম করে আর কি। আর এই 2টো তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এগুলো থেকে ডিম পাবো আশা করা যায়। আর এদিকে তো আমাদের একটা সিল্কি মেল এক্সট্রা আছে, এটার জন্য এই গরমে আর কি কোনো মেল ফিমেল কিছুই আনার মানে সাহস পাইতেছি না, প্রচুর গরম আবহাওয়া। আর এইখানে আমাদের সিল্কি জোড়া আছে, একটা সিল্কি তো কিছুদিন আগে মারা গেল গরমে হিটস্ট্রোক করে। আপনারা অনেকেই বলবেন যে ভাই এত মুরগি মারা যায় আপনার ফ্যান লাগাইতে পারেন না। ভাই আমার এইখানে এই যে একটা ফ্যান, ছোটো ফ্যান, এই যে একটা ছোটো ফ্যান, পাশাপাশি আমার যে এই পাশ দিয়ে বাতাস আসে এই পাশ দিয়ে যায়, তবুও যে আবহাওয়ার গরম, যার কারণে ভাই গরমে এরকম হয় আর কি। মানে বাহিরের আবহাওয়া গরম থাকলে ভিতরের আবহাওয়া অটোমেটিক এমনি গরম হয় যতই আপনি ফ্যান চালান। আর পাশাপাশি আমাদের এই যে বাচ্চাগুলো আছে
মাশাআল্লাহ এগুলো বড় হয়ে গেছে, এগুলো খুব ফ্রেন্ডলি আর কি। আর এইখানে কিছু বাচ্চা আছে, এর কেসটা একেবারে নোংরা হয়ে গেছে, লিটারটা এটা খুব কালকেই ইনশাল্লাহ পরিষ্কার করে দেওয়া হবে। খুবই অপরিষ্কার হয়ে গেছে, সময় স্বল্পতার কারণে পরিষ্কার করা হয় নাই আর কি। এখানে কিছু আছে আমাদের যে গলাশিলা, আমি গলাশিলার প্যারেন্টস করব, যার কারণে কিছু বাচ্চা রাখছি আর কি। পাশাপাশি কিছু আছে এখানে ফ্যান্সি মুরগির বাচ্চা, সিলভার কোচিন, মল্টেড কোচিন প্লাস সিল্কি আছে। আর সবচেয়ে বড় আপডেট যেটা, সেটা হলো আমাদের এই যে মাশাআল্লাহ অনেক দিন পর যদি একটা বাচ্চা ধরে দেখাই, এই যে এটা হলো আমাদের ফ্রিজেলের বাচ্চা। দীর্ঘ প্রায় আপনার 6 থেকে 7 মাস আমরা কোনো বাচ্চা পাই নাই ফ্রিজেলের, শুধু ডিমে পাইছি, কিন্তু ডিম জমাইতে পারে নাই, যার কারণে বাচ্চা পাই নাই। তো আলহামদুলিল্লাহ অনেক ট্রিটমেন্ট করার পর এবার বাচ্চা পাইছি আমরা। প্রায় 12 পিস 15 পিস ডিম বসাইছিলাম, সেখান থেকে প্রায় 12 পিস বাচ্চা পাওয়া গেছে। তো এই গরমে ফার্মের আপডেট এটুকুই ছিল। তো ইনশাআল্লাহ গরমে আমরা কি কি রাখতেছি, কি কি করতেছি, আমরা গরমে গুড় প্লাস লেবুর পানি দেওয়ার চেষ্টা করতেছি, কারণ গুড় লেবুর পানি দিলে আর কি মুরগির যে হাহাকা করে সেটা একটু কম করে আর কি। লেবুর পানিটা আপনারা সচরাচর ব্যবহার করতে পারেন এই গরমে, তাহলে আপনাদের মুরগি ইনশাআল্লাহ সুস্থ থাকবে এই গরমে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। তো সে পর্যন্ত সকলে সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।